সোনার মানিক যুবক আব্বার মায়েরা, আল্লাহ নবী দিন প্রচারের প্রেক্ষাপটে মক্কা জমিনে চতুর্দিকে দুশমনে হলো। আর নবীর জন্য দুঃখ ছিল বড় সাহারা। একজনা বলেন আল্লাহ নবীর চাচা আবু তালেব, আর একজনা হলেন তামাম উম্মতের মা। আল্লাহ পাক যে মাকে সালাম প্রেরণ করেছিলেন তিনি অন্য কেউ নয়, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ নবীর জীবনের বড় দুটো সাহারা। দুশমনদের মাঝে চাচা আবু তালেব যদিও ঈমান আনে নাই, যদিও কলেমা পড়ে নাই, তারপরেও আল্লাহ নবী ছিল বড় সাহারা। আল্লাহ নবীকে বলতেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার গায়ে এক ফোঁটা থাকতে তোমার উপরে আঘাত আসতে দেব না। একদিকে বাইরের সাহারা, সামাজিক সাহারা ছিলেন চাচা যান, দুঃখ কষ্ট ভরা কষ্ট নিয়ে নবী আমার যখন দিনের শেষে বাড়ি ফিরে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরে আসতেন, আম্মা জান ঘরের মধ্যে দিতেন সান্ত্বনা। আল্লাহ নবীর বয়স হয়ে গেল 50 বছর। এই 10 বছর দিন প্রচার, এত কষ্ট দুঃখ বেদনার মাঝে সাহারা। একই বছরের মধ্যে আমার নবীর বয়স যখন 50 বছর, কয়েকদিনের ব্যবধানে নবী চাচাও মারা গেলেন, আর তামাম উম্মতের মা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী কিছুটা মানসিক ভাবে ভেঙে পড়লেন। একদিকে মা খাদিজা চলে গেলেন, অপরদিকে আপন চাচা চলে গেলেন, যে চাচার কাছে 42 বছর লালিত পালিত হয়েছেন। কত বছর? 42 বছর। আব্বাকে তো দেখেইনি। মায়ের কাছে আদর পেলেন 6 বছরের মতো, তো 4টে বছর মা হালিমার কাছে ছিলেন, 2 বছর মতো মা আমিনার কাছে ছিলেন। তারপরে আব্বা মা চলে যাওয়ার পরে দাদু ছিলেন বড় সাহারা। আমার নবীর দাদু যখন ইন্তেকাল করছেন, মারা যাচ্ছেন, নবীর বয়স তখন 8 বছর। তাহলে মায়ের কাছে ছিলেন মোট 2 বছর, মা হালিমার কাছে 4 বছর, 6 বছর, দাদুর কাছে 2 বছর। তারপর থেকেই চাচা সন্তানের মতো করে লালন পালন করতেন। চাচা জানো চলে গেলেন, কয়েকদিনের ব্যবধান মা খাদিজাও চলে গেলেন। আল্লাহর নবী একেবারে ভেঙে পড়লেন, কথা বেশি বলতেন না, কখনো কোনো একটু নির্জন জায়গায় গিয়ে মন খারাপ করে বসে থাকতেন। সাহাবারা বলতেন, হুজুর আমরা আপনার এই দুঃখ কষ্ট বেদনার মনটা আমরা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট ভরা মন নিয়ে বসে থাকেন, আমাদের দেখতে বড় কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদের মুখে হাসি দিলে ওই নুরানি চেহারার মুখে হাসিটা দেখে আমাদের হৃদয়টা জুড়িয়ে যায়। আল্লাহর নবী এই দুটো যে ধাক্কা, কাছের মানুষ চলে যাওয়া, তিনি শোকের মধ্যে পড়ে গেলেন। এই জন্য শরীয়তের ভাষায় ওই বছরটাকে আমুল হুজুন, দুঃখের শোকের বছর বলা হয়েছে। চাচাও চলে গেলেন, মা খাদিজা চলে গেলেন। এবারে কাফেররা ষড়যন্ত্র বেশি করছে, জুলুম এবারে বাড়াবে, যেহেতু গার্জেন ছিল সাহারা। আল্লাহর নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা করছে। একদিকে দুঃখ কাছে যখন কাছ থেকে চলে যায়, সারা জীবনের জন্য চলে যায়, আর ওই সময় যদি শত্রুদের শত্রুতা বাড়ে, মনে কষ্ট বেশি হবে না কম হবে? আল্লাহ নবী এই সময় মুহূর্তে মক্কার জমিনে থাকাটা আমার জন্য নিরাপদ হবে না। একদিকে আমার দুঃখ, অপরদিকে কাফেররা শত্রুতা করে আমায় জানে মেরে ফেলার পরিকল্পনা করে। নবী সিদ্ধান্ত নিলেন, কিছুদিনের জন্য মনে হয় মক্কা জমিন ছেড়ে কিছুটা দূরে গেলে একটু শান্তিতে থাকবো। আল্লাহ নবীর একটা পোষ্য পুত্র ছিল, যাকে সন্তানের মতো করে নবী আমার লালন পালন করেছিলেন, জানার নাম হলো হযরত যায়েদ ইবনে হারেসা। আল্লাহ নবী ডাকলেন, বাবা যায়েদ, ও বাবা যায়েদ, মক্কার জমিনে আমার দুশমনে ভরা, ওরা আমায় জানে মেরে দেবে, আমার মনটা ভালো না, আমার মনে হয় কিছুদিনের জন্য মক্কার বাইরে কোথাও কাটাই, কোথায় গেলে ভালো হয়? আমার নবী মনে পড়ে গেল তায়েফে
তায়েফের জমিনে আম্মা জান হালিমাতুস সাদিয়ার কাছে 4 বছর নবী আমার লালিত পালিত হয়েছিলেন। নবী আমার সিদ্ধান্ত নিলেন যে যদি হয় তো জমিনে যাব। আমার শৈশবকালে 4 বছরের স্মৃতি আছে। হযরতে যায়েদ ইবনে হারেসাকে সঙ্গে করে নিয়ে নবী তায়েফের জমিনে চলে গেলেন। তায়েফের জমিনে গিয়ে 1 মাস ধরে তায়েফের গলিতে বাড়ি গিয়ে মানুষের কাছে কাছে গিয়ে কলেমার বাণী প্রচার করেন। ও মানুষেরা, ও তায়েফবাসী, আপনারা কি আমায় চিনতে পেরেছেন? আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনের এই 4 বছরের স্মৃতি তায়েফের জমিনে মিশে আছে। আল্লাহ আজকে আমায় নবুয়ত, আল্লাহ মায়ের নবী করেছেন, আমার কলেমা প্রচারের মহান দায়িত্ব আল্লাহ দিয়েছেন। আপনারা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান। 1 মাস গোটা তায়েফের জমিনে কলেমার বাণী প্রচার করার পরেও একটাও মানুষ ঈমানের কলেমা পড়ে না। 1 মাস আমার নবী কলেমার প্রচার করলে একটা মানুষ ঈমান আনে না। বরং তায়েফবাসীও হিংস্র রূপ ধারণ করলো, একটু শান্তিতে থাকবে। সেখানে কি হয়তো কিছু মানুষ ঈমান আনবে, দিন প্রচারটা হবে, আর কিছুদিন শান্তি পাবে। আল্লাহর নবী আশা করে গেলেন, মনের আশা পূরণ হলো না। উগ্র কিছু হিংস্র, কিছু বদমেজাজি, কিছু উগ্রপন্থী মানুষ আছে না নেই? আজও আছে। এরা ভিতরে ভিতরে বলল লোকটাকে তাড়াতে হবে। হিংস্র মানুষ, মানুষ রূপী কিছু অমানুষ আমার নবীর পিছনে লেগে গেল। পাথর হাতে করে তুলে তুলে ছুঁড়ে ছুঁড়ে মারে। আল্লাহ নবী বলে, বাবা যায়েদ ইবনে হারেসা, তায়েফের সিচুয়েশন ভালো না। ছোট ছোট বাচ্চাদের লিলিয়ে দেয়, লিলিয়ে দেয়। তায়েফ থেকে আমার নবীকে বের করে দেবে। পাথরের আঘাতগুলো আমার রাসূলুল্লাহ নূরানী পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা এসে শরীরে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায়। হযরত যায়েদ ইবনে হারেসা আমার নবীকে জানের থেকে বেশি ভালোবাসতেন। যতটুকু পারেন পাথর যেদিক থেকে আসে নিজের সিনাটাকে পেতে দেয়। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে গেলেন। কিন্তু কাফেরদের টার্গেট তো নবীকে আক্রমণ করা। আল্লাহর নবী চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে মারে। নবী ছুটতে লাগলেন, জোরে লাগলেন, থেকে বেরিয়ে টানা 2.5 মাইলের মতো রাস্তা। 5 কিলো যদি কনভার্ট করেন তো 3.5 কিলোমিটারের বেশি রাস্তা। পায়ে হেঁটে হাঁটতে ছুটছেন, পাথরের আঘাত খেয়ে খেয়ে নবায় আমার আপনার নবীর গোটা শরীরটা রক্তাক্ত, খুনা খুন গেল। শরীরে জুব্বা মোবারকটা রক্তে লাল হয়ে গেল। আমার রাসূল শরীরের রক্তগুলো গড়িয়ে গড়িয়ে নালে মোবারকে গিয়ে জমে গেল। মানুষের একটা ধৈর্য সবর করারও সীমা থাকে। আল্লাহ নবীর শরীরে জ্বালা যন্ত্রণা আর সইতে পারেন না। হাঁটবার মতো আর ক্ষমতা নাই, দাঁড়াবার মতো আর ক্ষমতা নাই। গোটা শরীরটা মনে হয় জ্বালা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। একটা সময় নবী আমার তায়েফের জমিনে বেহুশ হয়ে কাফেররা ওই অবস্থায় পাথর মারে। আমার নবী পাথর মেরে মেরে মনে করে আমার নবী আর দুনিয়ায় বেঁচে নাই। রাসূলের পুত্র যায়েদ ইবনে হারেসা আমার নবীকে নিয়ে অত্যন্ত কষ্ট করে কোলে উঠে একটা আমর বাগানের ভিতরে আশ্রয় নিলেন। আল্লাহ নবীর মাথা মোবারকটা কোলের উপরে তুললেন। আমার রাসূলুল্লাহর রক্তমাখা চেহারা দেখে কাঁদেন আর আল্লাহকে ডাকেন, আল্লাহ আমি যায়েদ ইবনে হারেসা আমার নবীর এই কষ্ট সহ্য করতে পারি না। আমার রাসূলুল্লাহ রক্তমাখা চেহারা, নূরানী কপাল মোবারক চুমতে লাগলেন। আদর করে ডাকে, মাহবিল সুরে ডাকে, ইয়া রাসূল
কষ্ট আর সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আমি আর আপনি ছাড়া কেউ নেই। একবার আপনি আপনার চক্ষু মোবারক খুলে দেখেন, আল্লাহ নারাজ হয়ে গেলেন, আল্লাহ নাখোশ হয়ে গেলেন। আল্লাহ পাক আরশে আজিমে ডাক দিলেন, ও হযরত জিবরাইল, যান যান, তায়েফে জমিনে চলে যান, আমার হাবিবকে বেহুশ করে দিয়েছে। আল্লাহ আমার আর ভালো লাগে না, আমার হাবিবকে আমি আল্লাহ সব থেকে বেশি ভালোবাসি। আমি আল্লাহ আমার তরফ থেকে ওয়াদা দিয়ে দিলাম, গজকে নিয়ে যান। ও হযরত জিবরাইল, আমার প্যারা হাবিবকে গিয়ে বলবেন, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। যদি আপনার আমার হাবিব একবার অনুমতি দেয়, তায়েফবাসীকে শেষ করে দেন। আল্লাহ নবীকে নিয়ে যায়েদ ইবনে হারেসা কাঁদছেন, কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমার হাবিবের হুশ মোবারক এনায়েত করেন। আল্লাহ দয়াময়, আমার আপনার নবী, দয়ার নবী হুশ মোবারক এনায়েত করেছিলেন। আরো জোরে বল। আল্লাহ নবী চক্ষু মোবারক মেলে দেখলেন, আমার রাসূলুল্লাহ নূরের চোখের কোণা থেকে টপ 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 করে পানি তুষা গড়িয়ে যায়। আমার রাসূলকে বলে, হযরত যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি জানে বড় কষ্ট হচ্ছে, আপনার শরীরে কি ব্যথা যন্ত্রণা হচ্ছে? আল্লাহ নবী বলে, বাবা যায়েদ, আমার বড় পিপাসা লেগেছে, একটু কি পানি পাওয়া যাবে? হযরত যায়েদ ইবনে হারেসা ডাইনে বামে সামনে পিছনে লাগলেন। ওই আঙুর বাগানের যিনি হাল করতেন, ওই আঙুর বাগানের মালিক আর রাহিকুল মাখতুম কিতাবের মধ্যে যার নাম হলো এই আদাস নামক ব্যক্তি আমার রাসূলুল্লাহর অবস্থা দূর থেকে দেখছিলেন। হযরত ইবনে হারেসাকে দেখতে পেয়ে আল্লাহ নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা তানাকেও দেখতে পেয়ে গেলেন। তিনি বলেন, ও বাগানের মালিক, একটু কি দিতে পারবেন? আল্লাহ নবীর কাছে আগিয়ে আসলেন। আমার নবীর নূরানি চেহারা দেখে হৃদয়টা বিগলিত হয়ে গেল। আমার রাসূলুল্লাহর চাঁদ মুখটা দেখে হয়ে গেলেন, নবীর প্রতি মায়া এসে গেল। বলল, ভাই যায়েদ ইবনে হারেসা, একটু ফিরে করেন, আমার কাছে পানি নেই তো কি হয়েছে? এই বাগান থেকে আঙুর ফল পাকা পাকা আঙুর গুলো ছিঁড়ে 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 ইংরের রস বার করে আল্লাহ নবীর জন্য একটা পাত্রে আমার নবীর খেদমতে পেশ করা হলো। নবী আমার ওই আঙুরের গ্লাসটা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে পান করা শুরু। এই বাগানের মালি ছিলেন পূর্ববর্তী আসমানি কিতাব তাওরাত কিতাবের ভবিষ্যৎ সম্পর্কে তার জ্ঞান ছিল। আর সাথে সাথে তিনি জানতেন মুসা আলাইহিস সালাম যখন খেতেন বিসমিল্লাহ বলেন, ঈসা আলাইহিস সালাম যখন কিছু খেতেন বিসমিল্লাহ বলেন। এই বিসমিল্লাহ বলে খাওয়াটা এটা ছিল নবীদের অভ্যাস। হঠাৎ জিজ্ঞাসা করেন, ও ভাই যায়েদ ইবনে হারেসা, এই ব্যক্তির পরিচয় কি দিতে পারবেন যিনি কষ্ট বলাটা বলেন না? আমার রাসূলুল্লাহর পরিচয় পেয়ে এই মালিক যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর সাহাবীর সামনে তিনি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ নবী মুবারক ফিরলেন। আমার রাসূলুল্লাহ আঙুরের রস পান করলেন। এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, আপনার এই কষ্ট আল্লাহ পাক সহ্য করেন না, আপনার অনুমতির অপেক্ষা আছি।
বার অনুমতি দেন, যারা আপনায় মেরেছে ওদেরকে আজকে পাহাড় তুলে এনে চাপা দেব। আল্লাহ নবী বলেন, ও হযরত যায়েদ ইবনে হারেসা, আমাকে একটু বসিয়ে দেন। আল্লাহ নবী হুজুর আমার উঠে বসে জিবরাইল আমিন আলাইহিস সালামের দিকে তাকিয়ে একবার নূরে ঠোঁটে মুস্কে হেসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, ও হযরত জিবরাইল, আমি জানি দুনিয়ার মানুষ আমায় কষ্ট দেয়, আল্লাহ তিনি আমায় সান্ত্বনা দেন। ও জিবরাইল, আমি জানি আমি যদি হাত করে দেই, আল্লাহ আমার এই হাতকে দিবেন না। অন্যান্য নবীরা বদদোয়া করেছেন, আল্লাহ তাদের উম্মতদের ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের উম্মতের উপরে আল্লাহর গজব তো পানি বর্ষণ আল্লাহ করেছিলেন। গোটা দুনিয়ার জমিনটাকে 40 দিন পর্যন্ত ডুবিয়েছিলেন। সালামের কওমকে আসমান থেকে পাথর আগুন সে ধ্বংস করে দিয়েছে। সালামের কওমকে আমার আল্লাহ জমিন ধসিয়ে দিয়েছেন, তাদের শেষ করে দিয়েছেন। আল্লাহ মানুষকে পাথর দিয়েছেন। মূসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ পানিতে চুপ করেছেন। আপনি জানেন আল্লাহর কাছে যদি একবার বলি আমার আল্লাহ ওদের ধ্বংস করে দেবে। নবী আমার রক্ত মাখা হাত তুললেন, আল্লাহ নবী আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে লাগলেন। ও দয়াময় আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমি আমার উম্মতি দিগকে ক্ষমা করে দিয়েছি, ওদেরকেও ক্ষমা করে। ওরা আমায় রক্ত ঝরেছে, আল্লাহ রক্তের বদলা আমি চাই না। আল্লাহ আমি আমার এই রক্তের বিনিময়ে তায়েফবাসীর জন্য হেদায়েতের দোয়া চাই। জোরে বলেন না, নারে তাকবীর। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, আল্লাহ পাক আমায় বদদোয়া করার জন্য পাঠায়নি। এরা যদি মুসলমান না হয়, একদিন এদের পরের জেনারেশন মুসলমান হবে। এর দ্বারা কি শিক্ষা? আমার নবীকে যারা মেরে মরা বলে ফেলেছে, আল্লাহর নবী একবার যদি জবান খুলে বলতেন ধ্বংস নিবার্য। নবী আমার ওই রক্তের বিনিময়ে বলছে আল্লাহদের হেদায়েত দেন। আমার নবী ওখানে ওই কষ্ট দুঃখ বেদনা ভরে শান্তি খুঁজতে গিয়েছিলেন, নবীকে জানে মেরে ফেলতে চেয়েছেন। অ্যাকচুয়ালি তারা মনে করেছেন যে মেরেই দিয়েছি। আল্লাহর নবী ওখানে ধৈর্য ধারণ করিনি, সবর করিনি। হট টেম্পারি, হট মেজাজি, গরম, অসীম আশা, সবকিছু অধৈর্যের ফল। আল্লাহ এই জন্য বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সবর যদি আমরা আমল করতে পারি, আমাদের জীবনের কঠিন কঠিন দিকগুলো আল্লাহ সহজ করে দেবেন। জোরে বলুন। বাস্তবতার সঙ্গে মেলাম তো। একটু ভুল বোঝাবুঝি হলো, কেউ কাউকে কান ভাঙানি দিল, ওই কথাটা কান ভারী করে অন্যের উপরে রুকে যায়, অশ্লীল ভাষায় গালাগালি করে, তার উপরে অনেক রকম রাগ উগরে দেয়, তাই না? অথচ ওই মানুষটার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়েছে, আদিও নিজে মুখ থেকে শুনিনি, এবং সেটা হয়তো প্রমাণও করা যাবে না। ধৈর্য কম। গালাগালি আছে না নেই? গালাগালি আছে না নেই? আমাদের যুবকদের চেহারা দেখবেন, পোশাক দেখবেন, দেখে মনে হবে একেবারে সম্ভ্রান্ত পরিবারের ছেলে। ওরে সর্বনাশ, মারাত্মক জিনিস। গালাগালি একেবারে বারুদের মতো মনে হবে। গালাগালিতে পিএইচডি করে বিদেশ থেকে লেখাপড়া শিখে আসে, এটা গালাগালির একেবারে বারুদ। আচ্ছা, একটা জবান থেকে শ্রেষ্ঠ নবীর উম্মতের আদর্শ গালাগালি হতে পারে? আপনি ধৈর্য সবক নিয়ে নেন, আপনার ভিতরে ধৈর্য, গালাগালি অটোমেটিক 0% আসবে। কি আসবে? 0% আসবে না? গালাগালি দেয়, মারামারি হয়, কিসের কারণে? ধৈর্য কম। কিসের কারণে? ধৈর্য কম। একটা সোনার সংসার তছনছ হয়ে যায় ধৈর্যের কারণে। আমাদের কিছু মা বোনরা দেখবেন বদ অভ্যাস হলো স্বামীর সঙ্গে কথায় কথায় তর্ক করা। স্বামী অন্যায় করলে অবশ্যই অন্যায়, ইসলাম মায়েদের অধিকার দিয়েছে। চাকরানি মনে করা যাবে না, দাসী মনে করা যাবে না, অধিকার
নাম দিয়েছে। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে বলেছেন, স্ত্রীরা তোমাদের ঘরে চাকরানি না, দাসী না, তাদের অধিকার আছে তোমাদের উপরে। স্বামীরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, স্বামীর কাপড়ের মান যেমন হবে কাপড়ের মান তেমন হবে। তারপরেও আমাদের সাংসারিক বিভিন্ন রকম সমস্যা হয় কি হয় না? উপর থেকে ঘরের কালার সব লং লাইফ 15 প্রিমিয়াম কোয়ালিটি, নেবেন শান্তি নেই, সব ঘরের ভিতরে অশান্তি। স্বামী বাড়ি আসলো সারাদিন কষ্ট পরিশ্রম করে, যাতে একটু বৃদ্ধ বাবা মা ভালো থাকে, ভাই বোন পরিবার নিয়ে বিবি বাচ্চাকে নিয়ে একটু শান্তিতে দিন অতিবাহিত হয়। সারাদিন 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা টানা রোদে কাজ করে, সিমেন্টের বালি বস্তাগুলো একতলা থেকে আরেক তলায় ওঠে, কেউ বা মাটি কোপানো কাজ করে। তারপরে কাজ করে অনেক সময় মনিবের মন ওঠে না, কষ্ট করে বাড়ি আসলো, একটু যদি রেগে দুটো কথা স্বামী হয়ে স্ত্রীকে বলেই দিল, তবে ভুল করলে ভুল, স্ত্রীকে গালাগালি দেবে ইসলামের আদর্শ না, হয়তো আগে দুটো কথা বলে দিল, ওই সময় স্ত্রীদের উচিত একটু সহ্য করা। কিন্তু কিছু কিছু ভাবি আর চাচি আছে তো কেউটে সাপের থেকে বিষ বেশি, মারাত্মক জিনিস, গায়ে এক ফোঁটা পানি ফেলবে না। এত স্বামী একটু কিছু বলে সঙ্গে পাল্টা রিয়াকশন আছে না নেই? আচ্ছা, ওই রাগের সময় গার গেঞ্জিটা নিংড়ালে টপ টপ করে ঘাম বের হবে, তখন মুখে মুখে তর্ক করে, কি হবে? কি হবে? ঝগড়া হবে। ঝগড়া হতে হতে এ তো হট টেম্পারি, স্বামীর ভিতরে ও যে রাগ দমন করতে পারেনি, টেনশনটা দমন করতে পারেনি, ও এসেই বাড়ি এসে উল্টো পাল্টা, ধৈর্য কম, উল্টো পাল্টা শুরু করতে, স্ত্রীর ভিতরে ধৈর্য কম, উল্টো রিয়াকশন শুরু করেছে। প্রথম হচ্ছিল ঝগড়া, তারপরে স্বামী রেগে গিয়ে যখন মার শুরু করেছে, দেখছে সারা জীবন শুধু মার খাবো, একাধবার দেওয়াও দরকার আছে, উল্টে দিল 2-4 ঘা। এখন পুরুষ মানুষ শক্তিতে বেশি, মানে মার একটু লিমিট ক্রস হয়ে গেছে, বলল সংসারের 12টা বাজুক, আমার আর দরকার নেই, তোর ভাত খাবো না। তখন আর স্বামী আমি রে, তোর ভাত খাবো না, চলে গেল বাপের বাড়ি। বাপের আর বলছে ওখানে সংসার করা যাবে না। কি হলো? ছোট ছোট নিষ্পাপ নিরপরাধ 2টো বাচ্চা কিনে চলে গেল। কদিন চলবে? আব্বা অসুস্থ, নিজের ঔষধ কেনার পয়সা পায় না, মেয়েকে দেখবে না নাতি পোতাকে মানুষ করবে। আচ্ছা, স্বামী ছেড়ে একটা স্ত্রী ভালো থাকতে পারে? একটু হাঁকু দেন না। ছোট বাবা মা থাকা অবস্থা, নিষ্পাপ বাচ্চারা বাবা মা ছেড়ে তারা ভালো থাকতে পারে? এইবারে কেউ যুক্তি দিলেই দেখ, কোর্টে গিয়ে কেস করে দে না, অন্তত খোর পোস্টটা তো পাবি। কি হলো? কেস করে দিল। এইবারে 4 বছর 5 বছর মামলা চলছে। ছেলেটা বলছে আমার জীবনটা মাটি হয়ে গেল, জীবনে শান্তি বলে কিছু পেলাম না। কি বলছে? শান্তি বলে। মেয়েটাও বলছে যে মনে করেছিলাম বিয়ে অপর একটা ছেলের হাত ধরে সারা জীবন শান্তিতে কাটাবো, বিয়ে করে জীবনটা আগুন হয়ে গেছে, আর শান্তি নেই। একটা সময় হলো কি ছাড়াছাড়ি। কি হলো? ছাড়াছাড়ি। ফলাফল কিসের? উৎপত্তি ছিল দুজনের ভিতরে ধৈর্য কম, সবর কম। স্বামী যদিও অন্যায় করেছে, এটা আমি সাপোর্ট করছি না স্বামীর অন্যায়, 1000বার বলবো, স্ত্রী গালাগালি দেওয়া জিনিস না। কেন গালাগালি দেবেন? আল্লাহর নবী শিখিয়েছেন এক পাত্রে খাবেন, এক বালিশে ঘুমাবেন, স্ত্রীর গালে খাবার তুলে দেবে, স্বামী স্ত্রীর গালে খাবার তুলে দেবে। সংসার কখনো ভুল বোঝাবুঝি হবে। যদি স্বামী যদি রেগে গিয়ে স্ত্রীকে কোনোদিন বলে, স্বামীর কথা স্ত্রী যদি সহ্য করে, মানুষেও যদি কোনোদিন ভুল বুঝে রেগে দুটো কথা বলে, স্বামীরও উচিত সহ্য করে পরে ভুলটা ধরিয়ে দেওয়া। ধৈর্য জিনিসটা দরকার আছে না নেই? ওটা 4 দেওয়ালের মধ্যে। আমাদের ধৈর্য কম বলে ওই 4 দেওয়ালের মধ্যে আর থাকে না, সেটা ঘরের বাইরে, গ্রামে চলে যায়, বাপের বাড়ি চলে যায়, কোর্টে চলে যায়, সংসারটা শেষ। কিসের কারণে? ধৈর্য কম বলে না বেশি বলে? একটু হাহু দেন না। কিসের কারণে? ধৈর্য কম বলে না বেশি বলে? ধৈর্য কম। ধৈর্য যদি কম থাকে স্বামী স্ত্রীর মধ্যে, একটা সোনার সাজানো গোছানো সংসার তছনছ হয়ে যায়। কিসের কারণে? সবর করতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, বান্দা বান্দি তোমরা সবর যদি করতে পারো, নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীর সঙ্গে থাকি। জোরে বলুন, একটু প্রাণ খুলে বলেন। কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা বলুন কি হলো? প্রথমে ছিল ভুল বোঝাবুঝি, প্রথমে ছিল ভুল বোঝাবুঝি, তারপরে হলো গালাগালি, তারপরে মারামারি, তারপরে বাপের বাড়ি, তারপরে কেসকা বাড়ি, তারপরে ছাড়াছাড়ি। ফলাফল কি হলো জানেন?
সোনার সংসারটা গেল, 4 বছরের জীবনে সংসারের ইনকাম গেল, মান সম্মান উভয় পক্ষের গেল। একটা বাড়িতে যদি বৌমা বাপের বাড়ি চলে গিয়ে ছেলের নামে কেস করে, গ্রামে একটা মান সম্মান নষ্ট হয় না? একটু হ্যাঁ দেন না? মান সম্মানও গেল, নিজের মান সম্মানও গেল, সারা জীবন যে কলঙ্কিত হয়ে গেল, ওই কলঙ্কের ছাপ আর মুছবে না। দ্বিতীয়বার যদি বিয়ে করে না, কোনোদিন যদি স্বামী স্ত্রীকে কিছু বলে, ওই স্ত্রী সুযোগ পেয়ে যাবে, জানি তো ওই জন্য প্রথমটা সংসার করিনি। আবার যদি ওই মেয়েটা কোথাও বিয়ে করে, বুঝতে পেরেছি প্রথম ঘরটা কেন হয়নি, এই কলঙ্কটাকে মুছবে না। আচ্ছা বলুন তো, নিরপরাধ দুটো বাচ্চা, এই বাবা যদি বিয়ে করে আর একটা সংসার হবে, মা যদি বিয়ে করে আর একটা সংসার হবে। বাবা বিয়ে করে আজকে দিনে সৎ মা নিজের মার মতো দেখবে? মা যদি অন্যের ঘরে যায়, ওই মানুষটাকে অপরের সন্তানকে নিজের সন্তানের মতো সারা জীবন মনে করতে পারবে? আছে কিছু ভালো মানুষ, তারপরে সমাজের পারিপার্শ্বিকতায় না কিছু কথা এমনি উঠে যায়। আপনার ছেলে অন্যায় করলে দুটো টেনে চড় মারবেন, পরে ঘুরে এসে আব্বা বলে ডাকবে। নিজের ছেলের থেকে পরের ছেলে মানুষ করা কঠিন। আপনি যদি অন্যের সন্তানকে, হয়তো স্ত্রীকে বিবাহ করে আশ্রয় দিয়েছেন, একটা বাচ্চাকে নিজের সন্তানের মতো মনে করেছেন, কোনোদিন মারতে যাবেন, পাশের বাড়ির একটা লোক বলবে নিজের ছেলে হলে এরকম করে মারতো? বলবে না? জীবনে জ্বালা যন্ত্রণা বেড়ে যায় শুধুমাত্র ধৈর্য সবর কমের কারণে। কিসের কারণে? মায়েদের অভ্যাস হলো মুখে মুখে তর্ক করা। যে সমস্ত মায়েদের ধৈর্য তর্ক বেশি, সংসার সব আগুন লেগে আছে। বাইরে থেকে চকচক করলে কি হবে? পোশাক চকচকে, বুঝতে পারছেন না? ঘর বাড়ি চকচকে, এসি লাগিয়ে গরমের সময় ঘরের ভিতরে ওয়েদার টেম্পারেচার ঠান্ডা, মানুষের টেম্পারেচার ঠান্ডা হয়নি। সবক নেন, ধৈর্য করব। কি করব বলেন না? ধৈর্য বলেন ইনশাআল্লাহ। হট টেম্পারি হয়ে গালাগালি দিচ্ছেন, এই গালাগালি কাউকে ছোট বড় বলছে। যদি আল্লাহ আপনার পয়সা দেয়, 12 যদি হজ করেন, 12 যদি হাজের আসওয়াতে চুমা দেন, কাউকে ছোট বড় বলেছেন, ও না মাফ করলে ওখানে গিয়ে মাফ হবে না, বান্দার হক নষ্ট হয়ে যায়। আচ্ছা, এই যে একটা মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়, কিসের কারণে? ওর ভিতরে একটা ভুল বোঝাবুঝি, মুসিবত বা ক্ষণিকের জন্য একটা সমস্যা জীবনে এসেছে, ওটা ধৈর্য ধরা দরকার ছিল না? ও ধৈর্য ধরতে পারে না বলে কেউ গলা দড়ি দিয়ে ঝোলে, আর কেউ বিষ খেয়ে হসপিটালে গিয়ে শুয়ে থাকে। সারা জীবনটা কোথায় চলে গেল? চলুন, আমার কথা অসুবিধা হচ্ছে নাকি? বাস্তবতার সঙ্গে মেলান তো। আজকে ধৈর্য জীবনে কতটা দরকার একটুখানি দেখেন। একটা মানুষের ধৈর্য ধারণ যদি ধৈর্য জিনিসটা না থাকে, কখনো কখনো অধৈর্য হয়ে এমন কিছু কথা বলে ইমানটাই চলে যায়। আল্লাহ কঠিন রোগ দিলেন বা আল্লাহ কোনো মুসিবত দিলেন, মানুষটা বলতে বলতে বলেই ফেললো, মুসিবতটা আল্লাহ দেখে দেখে আমাকেই দিল। একটু হ্যাঁ দেন না? কিসের কারণে? ধৈর্য কম বলে না বেশি বলে? কম বলে না বেশি বলে? আল্লাহ বিপদটা আমাকেই দিল। অথচ নবী বলছে, একটা মানুষের কাঁটা ফোটে, ওই কাঁটা ফুটলে একটু যাররা কষ্ট হলে ওই কষ্টের বিনিময়ে আল্লাহ গোনা মাফ করে দেন। জোরে বলুন। আল্লাহ বান্দা বান্দিকে কখনো রোগ দেন, বিমার দেন, আল্লাহ কখনো অভাব দেন, আল্লাহ কখনো রাজত্ব নেতৃত্ব দেন, আল্লাহ কখনো টাকা পয়সা সুখ শান্তি দেন। মনে রাখবেন, আমরা দুনিয়ার মানুষ, আমাদের হালাত যেমন হোক না কেন, জায়গা থেকে আমরা পরীক্ষার্থী। আল্লাহ পাক কোরআনুল কারীমে 30 নম্বর পারা সূরার নাম হলো সূরাতুল ফজর। আল্লাহ জানিয়ে দেন, ফাম্মাল ইনসানু মাবতালাহু ফাআকরামাহু ওয়া নাআমা। আমি আল্লাহ যখন আজকে পরীক্ষা করার জন্য মাল সম্পদ দেই, মানুষ বলে আল্লাহ আমার উপরে দয়ার অনুগ্রহ করে। অথচ আল্লাহ যদি কাউকে রাজত্ব দেন, কাউকে নেতৃত্ব দেন, কাউকে টাকা পয়সা দেন, মানার শক্তি দেন, ওটা আল্লাহ পাকের তরফ থেকে তার জন্য পরীক্ষা। ক্ষমতা দিয়েছেন বলে ক্ষমতার বলটা প্রয়োগ করা যাবে না। আজকে কিছু দেখবেন সমাজে কিছু চুটে আর পুটে মোস্তান আছে, এই মানুষকে গায়ে পেতে নেবেন না। একটা মানুষের একটু টাকা হয়ে গেলে, একটু পেয়ে গেলে, একটু ক্ষমতা পেয়ে গেলে, একটু পেয়ে গেলে মানুষকে আর মানুষ মনে করে না। এরকম মানুষ আছে না নেই? আছে না? অথচ আল্লাহকে পরীক্ষা করার জন্য দিয়েছে। ও টাকা পেয়ে, ক্ষমতা পেয়ে, রাজত্ব পেয়ে, নেতৃত্ব পেয়ে মনে করছে ক্ষমতার মালিক আমি। কি মনে করছে?
একটা বুড়ো মানুষ একটা ভ্যান একটু কাট করে রেখেছে, বাপের থেকে 4 বছর বয়সের বড়, ওখানে গিয়ে চুটে মোস্তান মেজাচ্ছে, বুড়ো ভ্যান সরা, বুঝতে পারছেন না? মানে ক্ষমতা দেখাচ্ছে, ও যে মানে ক্ষমতাশীল, তাদের লোককে বোঝাতে হবে। প্রয়োগটা কার উপরে হবে? শক্ত জায়গায় গিয়ে যদি প্রয়োগ করি মেজাজটা বা রাগটা মোস্তানিটা, ও তো উল্টো রিয়াকশন হবে। ওই ভ্যান চালক গরিব মানুষ, দুর্বল, ওকে বলছে ভ্যান সরা, বাপের বয়সী মানুষ বলতেন চাচাজি একটু সরিয়ে না, আমি ধরছি একটু সহযোগিতা, এখন গরম, কি গরম, ভ্যান সরা। আবার কি দেখবেন কিরকম মোস্তান, গ্রামে একজন গায়ের ধরে ক্ষমতার বলে, লাঠির বলে, পাটির বলে, অসহায় জায়গা 4 হাত ঠেলে ওখানে দোকানটা দেখান তো, ন্যায় কথা বলুন তো, যে জায়গাটা বেশি করে দখল করে ছেড়ে দাও, ওখানের মোস্তানি নেই, দুর্বলের উপরে। কথা কি কষ্ট পাচ্ছেন নাকি? গ্রামে 4টে ছেলে মদ খায়, ওই বলুন তো আপনি কিরকম মোস্তান? এই আমার গ্রামে সব চলবে না, ওই বলুন, অন্যায় প্রতিবাদ করুন তো দেখি। যেখানে অন্যায় হয় সেখানে প্রতিবাদ নেই, ক্ষমতাটা দুর্বলের উপরে প্রয়োগ করেন। আপনি জানেন আপনার আচরণে একটা মানুষকে কষ্ট দিচ্ছেন, ছোট বড় কষ্ট দিয়েছেন, যদি ক্ষমা না করে 70 বার হজ করে 70,000টা মসজিদ করে দিয়ে ওর কাছে ক্ষমা না চাইলে আল্লাহর কাছে মাফ হবে না। ধৈর্য কম না বেশি? ধৈর্য কম না? আল্লাহ যদি মাল সম্পদ অর্থ রাজত্ব নেতৃত্ব দেন তো কি হবে? ওটাকে পরীক্ষা বুঝতে হবে। আল্লাহ বলছেন আমি আল্লাহ মানুষকে সম্পদ অর্থ বৃত্ত রাজত্ব যা কিছু দেয় এটা পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ? পরীক্ষা স্বরূপ। ওটা কেন ব্যবহার করছে? আমি এত বড় নেতা, আমার নামে বিরুদ্ধে গেলে উল্টো রিয়াকশন। পৃথিবীতে নেতা তো নেতা, আমার নবীকে আল্লাহ কুল কায়নাতের নেতা বানিয়েছেন। জোরে বলুন, আমার নবীকে গালি দিয়েছে না দেয়নি? আমার নবীকে পাথর মেরেছে না মারেনি? আমার নবী বললেন ক্ষমা করে দিলাম, যে রক্ত ওরা ঝরিয়েছে ওই রক্তের বিনিময়ে আল্লাহদের হেদায়েত দেন। আজকে একটা নেতার নামে কথা বলে দেখেন তো, কাল আপনার ঘর ভাঙতে আসবে। ধৈর্য কম না বেশি? আমি রাজনীতির নেতা না, 2009 সাল থেকে আমার ব্যাকগ্রাউন্ড থেকে নেবেন, নেপে কথা বলি। কাউকে আঘাত দেওয়ার জন্য জলসা মজলিসে বক্তাকে বসানো হয় না, যাতে বিবেকটাকে একটু জাগ্রত হয়, যাতে আমি আমার জায়গা থেকে হক আদায় করতে পারি। 1000 বার বলার অধিকার আমার আছে, আমিও নিষ্পাপ নয়। ভুল আমার যদি ভুল হয় আমারও সংশোধন হতে হবে, আপনারও ভুল হলে সংশোধন হতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? আমরা একটু ক্ষমতা পেয়ে গেলে ধৈর্য কমে যায় না বেড়ে যায়? ক্ষমতা, মাল, রাজত্ব, পরিচয়, নেতৃত্ব, ওরে সর্বনাশ। এখন সাধারণ একটা মসজিদ কমিটিতে গেলে সেখানেও গরম। কষ্ট পাচ্ছেন মনে হয়? কমিটির দায়িত্ব নিয়ে মনে করো ওটা বাপের ঘর, মুসল্লির উপরে হুকুমত। কষ্ট পাচ্ছেন মনে হয়? ওই পথটা যেখানে খেদমতের নিয়ে যেতে হয়, আল্লাহর ঘরে গিয়ে সেখানেও গরম। কষ্ট পাচ্ছেন? রাগ করছেন নাকি? ধৈর্য কম না? ধৈর্য কম না বেশি? আল্লাহ পাক 30 নম্বর পারা সূরাতুল ফজরের 16 নম্বর আয়াতে পরের আয়াতে বলছে আম্মা ইযা মাবতালাহু قدر عليه رزقه فيقول ربي أهانان। আমি আল্লাহ পরীক্ষা করার জন্য যখন রিজিককে সংকুচিত করে দেই, আল্লাহ যদি কাউকে অভাব সেটাও আল্লাহর পরীক্ষা। কিন্তু কিছু মানুষ বলে আল্লাহ আমার প্রতি দয়া করে না, আল্লাহ আমাকে দেখে না। মনে রাখতে হবে দুনিয়ায় যদি অভাব অনাটন দুঃখ আল্লাহ দেন, ওটা সেই জন্য জায়গা থেকে পরীক্ষার্থী, জায়গা থেকে পরীক্ষার্থী। আল্লাহ কখন বান্দিকে ভালোবেসে কি দেন না? কিছু মানুষ একটু বেশি মাতব্বারি করতে গিয়ে বলে বসে, কেউ যদি অসুস্থ হয় হঠাৎ করে বলে কি বলে, কি বলে? কে বলেছে আপনাকে পাপের ফল? একটা কথা মাথায় রাখবেন, আপনি আন্দাজে কথা বলছেন, যদি ওই কথাটা সঠিক না হয়, একটু হ্যাঁ দেন না, ওই কথাটা সঠিক না হয়, আল্লাহ নবী হলেন নিষ্পাপ মাসুম। আল্লাহ পাক নবীদেরকে গুনাহ থেকে পাক করেছেন। জোরে বলুন, আল্লাহ রাসূলের থেকে কাউকে ভালোবাসেন না। আল্লাহ যার ওসিলায় বানিয়েছেন। আমার নবী 13 থেকে 14 দিন ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গেলেন। শেষের যে 3টে দিন এত বেশি অসুস্থ ছিলেন, সত্যের নামাজে ইমামতি করার মতো অসুস্থ, মানে করার মতো সুস্থতা ছিল না। বিছানা সজ্জা হয়ে গেলেন। সত্যের নামাজে তিনি ইমামতি করতে যেতে পারেননি, দরজা খুললেই মসজিদে নববী। কথা বলতে পারছেন? আল্লাহ তার প্রিয় হাবিবকেই কষ্ট দিলেন, প্রিয় হাবিবকে অসুস্থতা দিলেন। তাহলে আল্লাহ পরীক্ষা নেন না?
পরীক্ষা নেন না? আপনার মরণ কোথায় হবে, কিভাবে হবে, এটা আমাদের জানা আছে। সহ্য করতে হবে। কি করতে হবে? সহ্য করতে হবে। চলুন এখানে আজকে একটা বাস্তবতার সঙ্গে উদাহরণ দেই। একটা মানুষের যদি বিবাহ বন্ধনে আবদ্ধর পরে যদি ছেলে মেয়ে না হয়, চিন্তা বাড়ে না কমে? একটু হাহু দেন। চিন্তা বাড়ে না? এইবারে ধৈর্য হারা হয়ে যায়। এমনও বহু মানুষ আছে মাজারে গিয়ে সেজদা করে। আরে আমরা ফুরফুরা শরীফের আমিরুল শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলার সিলসিলার মানুষ, আমরা হানাফি মাযহাবের মানুষ। তারপরে এখান একেবারে বসিরহাট সংলগ্ন। কোথায় আপনাদের কাটিহাটার বসিরহাট পাশাপাশি না? আল্লাহর ওলি, হিন্দুস্তানের আল্লাহ পাক যে সম্মান ইজ্জত দিয়েছেন, জামানার মুজাদ্দিদের খলিফা, গোটা পশ্চিম বাংলার মধ্যে তার নামটা এক নম্বরে চলে আসে। প্রত্যেকটাই সম্মানী। আল্লাহর ওলি আল্লামা রহমাতুল্লাহ আলাইহির আমরা ছায়ার নিচের মানুষ। তারা আমাদের শিক্ষা দিয়েছেন শিরক বিদআত থেকে দূরে থাকতে হবে। কথা ঠিক না বেঠিক? অথচ বহু মানুষকে বিভিন্ন জেলায় বিভিন্ন বড় বড় মাজারে দরগায় যাবেন। আমি তাই বসিরহাট লোকসভা এরিয়ার মানুষ, আমার মহকুমা বসিরহাট, আর ডিস্ট্রিক্ট যদি বসিরহাটে, আমিও তো বসিরহাটের মধ্যেই পড়বো। কি ঠিক বলছি না ভুল বলছি? আমার নামটাও শাকদা বসিরহাট বলে বাইরের মানুষ জানে। আমি আবার আসাম, ত্রিপুরা, মেঘালয় যখন যাই তখন আবার কলিকাতা লেখা। কথা বলতে পারছেন না? সম্মানিত ভাইরা, আপনি এই এমনও কিছু মাজার আছে যেখানে ওপেন শিরক হয় কি হয় না? চাইতে যদি হয় তো আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। অন্য কাছে মাথা নত করা যাবে না। সন্তান হতে একটু লেট হচ্ছে, এইবারে একটা মান্যত করলো যে মানতের আগাও নেই আর গোড়াও নেই। কি এমন একটা মান্যত করছে যে মানতের আগাও নেই গোড়াও নেই। বলছে যদি আমার একটা সন্তান হয় তো আমি এই বাবার দরবারে একটা খাসি ছাগল ছেড়ে দিয়ে যাব। একজন মানুষ আল্লাহর ওলি ছিলেন, তার মাজার জিয়ারত করবেন, তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চান। হাজার বার আমরা মাজার জিয়ারত করি, বাপমার কবর জিয়ারত করি, আল্লাহর ওলি করি। গোটা বাংলার মানুষকে আমি এখান থেকে মেসেজ দেই, আসুন বসিরহাট দরবার শরীফে, যেখানে মহিলারা প্রবেশ করতে পারে না, যেখানে একটা ধূপবাতি জ্বলতে দেখা যায় না, যেখান থেকে মানুষ কি জিনিস শিখে বাড়ি যায়। কথা ঠিক না বেঠিক? পবিত্র দরবার, শিরক বিদআত দরবার, শিরক বিদআতের সামান্য লেশ পর্যন্ত সেখানে নেই। অথচ কেউ কেউ আমাদের এই হাড়োয়া যেখানে মাজার আছে বা অনেক এরকম মাজার আছে, এই পশ্চিমে অনেক মাজারে গিয়ে দেখবেন সেখানে কার নামে খাসি ছাড়ছে? একটা মানুষের নামে। আচ্ছা বলুন, ওই খাসির গোশত খাওয়া জায়েজ হবে? আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে ধৈর্য কম, ধৈর্য করতে পারে না, গাছে গিয়ে ইট ঝোলাচ্ছে, একটা হারাম মান্যত করছে। আসলে সন্তান দেবার মালিককে চাইতে হবে কার কাছে? রেফারেন্স দেই, আমি একটু গুছিয়ে কোট করে কথা বলে অভ্যস্ত। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বা যেহেতু সবরের কথা বলছে, একটুখানি বিস্তারিত না বললে বিষয়ে গেলে অনেক শিক্ষা বাকি থেকে যাবে। চলুন একটু ক্লিয়ার করি। দেখি আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন না শোনাই? নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার সম্মানিত নবী। আল্লাহ পাক 114 সূরা দিলেন, একটা সূরার নাম হলো সূরাত ইব্রাহিম। নবী মাত্র 25 জন নাম আল্লাহ কোরআনুল কারিমে দিলেন। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আল্লাহ পাক কোরআনুল কারিমে একাধিক জায়গায় দিলেন, তার জীবনের ঘটনা দিলেন। বরং তার নামে আল্লাহ দয়াময় একটা কমপ্লিট সূরাও নাজিল করলেন, সূরাত ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আল্লাহ আমাদের শিক্ষা দিলেন। আল্লাহ জানাকে বলেছিলেন, আল্লাহ জানাকে বন্ধু বলেছিলেন। আল্লাহ তাকে পরীক্ষায় ফেলেন, বিমানে আবদ্ধ হলো, চোর পার হয়, সন্তান না। আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। এত সময় ধরে দোয়া চেয়েছেন, 86 বছরে বয়স গেল, শিরক কিতাবে এসেছে আল্লাহ দয়াময় 86 বছর বয়সে প্রথম সন্তান দিলেন। কত বছর? কত বছর?
ধৈর্য থাকে আমাদের? ধৈর্য থাকে? 86 বছর বয়সে একজন নবী আল্লাহর কাছে কতবার বলেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ কয়েক হাজার বছর আগে একজন নবীকে পাঠালেন, দীর্ঘদিন তাকে সন্তান দিলেন না, তার জীবনের আমল কোরআন শরীফে দিলেন যাতে আমরা শিক্ষা নিতে পারি। কি সবর ছিল না? ছিল না সবর? চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। রব্বি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহ তাকে পরীক্ষা নিচ্ছেন, দেখি আমি যে আপনার খলিল বলি, আমি যে আপনার বন্ধু বলি, কতটুকু আমার উপরে ভরসা করেন। তাফসীরের কিতাবে এসেছে 86 বছর হয়ে গেল। আল্লাহ এবারে সুসংবাদ দিলেন, ফাবশারনাহু বিমিন হালিম। আমার নবী ইব্রাহিম, আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ প্রদান করলেন। যদি বলেন না, আপনি অনেক দিন ধরে সন্তান চাচ্ছেন, যেমন চেয়েছেন আমি আল্লাহ তেমনটাই দিচ্ছি। ফাবশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ দিলাম। 86 বছর বয়সে সন্তান হলো, ওই সন্তানটা আল্লাহর পক্ষ থেকে উপহার আর দোয়ার ফল হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম। আজ আমরা কি করি? ধৈর্য ধারণ কম বলে, সবর কম বলে অনেকে শিরক ঈমান হারা হয়ে যায় একটা সন্তানের জন্য। সন্তান দেওয়ার মালিক কে? সবাই বলে। ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। নিঃসন্তান করে রাখার মালিক আল্লাহ। কারোর কোনো হাত নেই, কারোর কোনো চেষ্টা করতে পারেন, চিকিৎসা করতে পারেন, কিন্তু সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এখন আমাদের সন্তান হয় না বলে আমরা মাঝে মাঝে এমন কিছু সিদ্ধান্ত আর কাজ করে ফেলি, অনেকে ঈমান হারা হয়ে যাচ্ছে না? এটা একটা দিক। ধৈর্য সবর কম। আল্লাহ শিক্ষা দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীটা কোরআন খুলে পড়ো। সম্মানিত ভাইরা, আর একটা জিনিস এখানে বলতেই হয়, পরপর একটা মেয়ের পেট থেকে যদি 3টে বা 4টে মেয়ে হয়, ওরে সর্বনাশ, যত দোষ সব ওই মেয়েটার উপরে। একজন ঈমানদার তার ঈমানি চিন্তা চেতনা থেকে, একজন মুসলমান তার শরীরের ভিতরে একটা মেয়ের পেট থেকে পরপর 7টাও যদি বাচ্চা হয়, তাকে কোন রকম দোষারোপ করা কোনোদিন সম্ভব নয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমাদের ছেলেদের এত ঈমান তেজ বেড়ে গেছে, পরপর 3টে মেয়ে, এইবারে বলছে আর ওই হসপিটালে বাচ্চাকে দেখতে যায় না। বাচ্চাটা কার? নিজের বাচ্চা, ও দেখতে যাচ্ছে না। যদিও শ্বশুর শাশুড়ি মেয়েটাকে নিজের সন্তান করে বাড়ি নিয়ে গেল, সিজারে একটা মা বিছানা সজ্জা হয়ে রয়েছে, নিজের কষ্টে নড়তে পারছে না, ওই বাচ্চাটাকে নিজের বাপ হয়ে তাকে দেখতেও যাচ্ছে না, যেহেতু মেয়ে হয়েছে। আমাদের ঘরের ধৈর্য কম। শাশুড়িটা বলছে বৌমার, তুই এমন একটা মেয়েকে বিয়ে করেছি, ছেলের কানটা ভারী করছে, ওর পেট থেকে শুধু মেয়েই হয়। ননদটা বলছে, তোর কপালে আর ছেলে মেয়ে নেই, দেখতে পাচ্ছি ছেলে নেই, ভাবি যে কটা হচ্ছে সবকটাই মেয়ে হচ্ছে। ওর মেজাজ ধৈর্য কম। আসলে ভুলেই গেছে যে আল্লাহ সন্তান দেবার মালিক। শুকরিয়া আদায় করেন, 4টে মেয়ে সন্তানও যদি হয় ওটাও সন্তান। আল্লাহ ছেলে মেয়ে দিয়েও পরীক্ষা করেন, আল্লাহ সিদ্ধান্তে খুশি হতে হয়। আমাদের ধৈর্য কম। অনেকে কি হয়, এমন ভাবে জুলুম অত্যাচার করে, অভক্তি করে, হক থেকে বঞ্চিত করে, আবার বিয়ে করে তাকে ছেড়ে দিচ্ছে। এমন ভাবে তার উপর জুলুম অত্যাচার হচ্ছে, সংসারটা নষ্ট হচ্ছে। হচ্ছে না? হয় না? হচ্ছে না? আমি এতটুকু বলবো আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য। আমি শুধু আপনাকে বা আপনাদের বলছি না, সমাজের বাস্তবতাগুলো তুলে ধরছি। একটা মানুষ যদি বিবাহ করে 10 বছর সন্তান না হয়, তার টাকা পয়সা, চাকরি, গাড়ি বাড়ি, মাল সম্পদ, বাপের 100 বিঘে জমি, মার্কেটে 30-40টা দোকান, যার 10 বছর 15 বছর কোনো সন্তান হয় না, তাকে কি জিজ্ঞেস করবেন ছেলে দরকার না মেয়ে দরকার? কি বলবে? একটা হলেই হবে। আল্লাহ আপনাকে দিয়েছেন বলে আপনি কদর বুঝছেন না। নবী বলেছেন, একটা মেয়ে যদি আল্লাহ দেয়, ওই 4টেকে আদবে, পর্দা, শরিয়াতে শিক্ষা দিয়ে আদর্শবান সন্তান হিসেবে মানুষ করে, কষ্ট করে যদি ভালো ছেলের হাতে আমানত হিসেবে মেয়েটাকে বিবাহ দিতে পারে, বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেবেন। জোরে বলুন। ধৈর্য কম, ঈমান দুর্বল, যার কারণে আমরা জান্নাতের রাস্তা পেয়ে অসন্তুষ্ট হয়ে যাই। কি হয়ে যায়? অসন্তুষ্ট হয়ে যায়। এই ধৈর্য এমন এক জিনিস মানুষের ঈমানকে মজবুত করে। ধৈর্য কম হয়ে গেলে মানুষ অবৈধ পন্থা, হারাম পন্থায় আত্মহত্যা করে, মানুষ মারামারি করে, মানুষ মানুষকে খুন করে, মানুষ মানুষকে গালি দেয়। স্বামী স্ত্রীর ধৈর্য হয়ে গেলে সোনার সংসারটা টুকরা টুকরা হয়ে যায়, নিরপরাধ বাচ্চার উপরে অবিচার এসে যায়। কম হয়ে গেলে এই সমাজে নেতারা ক্ষমতার বলে গরিবের উপরে অত্যাচারও বাড়িয়ে দেয়।
আমাদের আল্লাহ ধৈর্য সবর করা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রোগ দিলেও ধৈর্য ধারণ করতে হবে, বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে। একটা মানুষ বিপদে পড়ে আল্লাহকে বেশি ডাকে না কম ডাকে? আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ ডাকটা তার মুখ থেকে আল্লাহ শুনতে পছন্দ করেন। আল্লাহ চাইলে সুস্থ করে দেবেন, অবশ্যই চিকিৎসা পদ্ধতি জায়েজ, 1000 বার চিকিৎসা নেবেন, কিন্তু সুস্থ করার মালিককে। মাঝে মাঝে এত বিনয়ী হতে গিয়ে এমন বেশি কম বলে ফেলি, ডাক্তার বাবু আপনি আমার সন্তানটাকে বাঁচালেন। বুঝতে পারছেন না? সন্তান বাঁচানোর মালিককে। চিকিৎসা করুন আপনার মতো, আপনার যতটুকু ক্ষমতা আপনি চেষ্টা করুন, বাকিটা আমরা বলি আপনি ছিলেন বলে বাচ্চাটা বেঁচেছে। এগুলো আমরা মাঝে মাঝে বেশি কিছু বলে ফেলি। এই জন্য আমরা ইমানদার, আমাদের আমল, আখলাক, চিন্তা চেতনা, কথা বার্তারা, প্রত্যেকটা সিদ্ধান্ত ধৈর্যের সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। আমার এই চলায়, আমার এই বলায়, আমার এই কর্মে যেন আমার আল্লাহ সন্তুষ্ট না হয়, যেন এটা গুনার কারণ না হয়, যেন এটা জাহান্নামের কারণ না হয়। কষ্ট যদিও করি, আল্লাহ দুই জগতে কষ্ট দেবেন না। ধৈর্য ধারণ করে কষ্ট করে আল্লাহর পথে থাকলে আল্লাহ আখিরাতে তাকে নাজাত দিয়ে দেবে। জোরে বলুন। প্রথম পয়েন্ট বুঝতে পেরেছেন? একটু বেশি সময় দিলাম, কারণ কিছু কথা বললে না বললে নয়, এগুলো আমাদের সমাজে অহরহ ঘটছে। যাদের গালি দেওয়া বেশি অভ্যস্ত, বদমেজাজ, ধৈর্য কম, বাড়ি এসে স্ত্রীকে গালাগালি করে, এত বেয়াদব হয়ে গেছে, মা বাপের উপরে রুকে যায়। কি মা বাপের উপরে রুকে যায় না? মাকে ছোট, বাবাকে ছোট বড় বলে, ওরে সর্বনাশ। রাগ কি? মাকে, যে মা ওইটুকু ভুলে যায়। মাকে কষ্ট দিয়ে, আব্বাকে কষ্ট দিয়ে যতই যাই করেন, যত আমল করেন, যত দান খয়রাত করেন, আপনার ঠিকানা কিন্তু জাহান্নাম হবে। এই জন্য আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা বলবো, সময় তো স্বল্প। আমি এখান থেকে যাব কুচবিহার। এখন যদি রাত 12টা নাগাদ বের হই, কাল সন্ধ্যা পর্যন্ত আমার গাড়ি চলবে। রাস্তা তো নামাজ, খাওয়া দাওয়া। তো কোনোদিন যদি সময় থাকে আশপাশে আসি, তোর লং টাইম নেবো। আমি একটা আলোচনা একটু আগে বাড়াচ্ছি, 12টা নাগাদ শেষ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আর বেশি কষ্ট দেবো না। সবরে সানির মাহফিল, আমার সিরাজুল ভাই, তিনি বড় আশা করে আমার সঙ্গে দাওয়াতের ক্ষেত্রে অনেকক্ষণ কথাও বলেছেন, মনের কষ্ট দুঃখ জানিয়েছেন। আর বিশেষ করে টাকা আমাদের সবার আছে, ভালো কাজে ব্যয় করা, দিনের কাজে ব্যয় করা, এটা সৌভাগ্যের, এটা সৌভাগ্যের। অনেক মানুষের টাকা আছে, এত টাকা আছে 10 বার হজ করতে পারবে, হজেই যাওয়া হয় না। অনেক মানুষের টাকা দেখবেন, টাকা দুপিঠ চাটে। বিশ্বাস করুন, একটা দিনের কাজে, মসজিদ মাদ্রাসার জন্য ওর কাছে চাইলে ও 5000 টাকা দেবার মতো ক্ষমতা থাকলেও ও 50 টাকা দিতে গিয়ে অনেকবার ভাবে, আবার দেয় তো সেই ময়লা পেনা পুরনো লোকটা বের করে দেয়। এমন মানুষ আছে গার ঘাম ওই কষ্টের টাকাটা দেয় তো হাসি মনে। কাফনের কাপড়ের পকেট হয় না। क्या तुम कब्रिस्तान के पास से कभी नहीं गुजारते? कब्र को देखकर अपने मौत को याद नहीं कर सकते? কখনো কি কবরের ধার থেকে যাও না? ভাঙা কবরটা দেখে নিজের কবরের কথাটা কি মনে পড়ে না? জীবনে, এই জীবনে যা রোজগার করি, ইনকাম করি, মেহনত করি, সবটা দুনিয়াদারির জন্য নয়। এর ভিতরে কিছু একটা অংশ দ্বীনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য, মানুষের জন্য ব্যয় করা দরকার আছে না নেই? কিছু কিছু মানুষ মনে করে সবটাই আমার, অথচ কিছু সাথে যায় না। সৌভাগ্যের, আল্লাহ যাকে ভালো কাজ করান সেটা তার সৌভাগ্য। আজকে যতগুলো মানুষ এখানে এসে বসেছেন, এটা আমাদের সৌভাগ্য। কথা ঠিক না বেঠিক? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আলোচনা কষ্ট পাচ্ছেন নাকি? আমি আর একটা পয়েন্ট যাই ইনশাআল্লাহ, দুটো একটা পয়েন্ট সংক্ষেপ করব। প্রথম পয়েন্টের ভিতরে বেশ কিছু ভাইটাল শিক্ষা ছিল বলে একটু লং টাইমে ব্যাখ্যা দিয়েছি, আর চেষ্টা করছি আরো পর্বে ব্যাখ্যা দেওয়া যাবে তো শর্টে অন্তত মূল পয়েন্ট আমার আলোচনাটাকে কমপ্লিট করব ইনশাআল্লাহ, আশা আছে। আরেকটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদ জামান হিজবুল্লাহ, নারায়ে তাকবীর। একটু একবার দরুদ শরীফ পড়ি। মহব্বতে দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায়ও হয় না, আর রহমত বর্ষণও হয় না। পরবর্তী পর্বে আসবেন ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হব্বে দাজলফি सीने में है मैं हूँ मेरा दिल मदीने में है फूल तो फूल काटो क्या
हासिल है लुत्फ से बढ़कर मदीने में गए। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदिना। ओ भाईजानेरा, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আমি আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সময় বিপদে মুসিবতে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। কিন্তু আমরা মানুষ, আমাদের জীবনে কখনো বিপদ, কখনো মুসিবত, কখনো জীবনে বড় দুঃখ কষ্ট নেমে আসলে আমরা আল্লাহ মানুষের শরণাপন্ন হয়ে যায়। কিন্তু আল্লাহর উপরে ভরসা, এটা হলো আমাদের ঈমান মজবুত হবে কি হবে না। চলুন দৃষ্টান্ত সংক্ষিপ্ত করে তুলে ধরি। আল্লাহ দয়াময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম। 86 বছর বয়সে আল্লাহ যে সন্তান দিলেন, ওই সন্তানটাও নবী, হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম। ছোট বাচ্চা, তখনও হাঁটতে পারে না, তখনও বলতে পারে না, বলতে পারে না। একটু শুইয়ে দিলে হাত পা নেড়ে নেড়ে খেলা করে। বলুন কি, যতদিন না পর্যন্ত সন্তানের বাবার মা না হয়, সন্তান কতটা মায়ার জিনিস তাকে কি বলে বোঝানো সম্ভব হবে? হবে কি? অনেক মায়া করে আব্বা মা, কতটা করে, যেদিন আপনি আব্বা মা হবেন সেদিন বুঝবেন, তার আগে নয়। দুনিয়ায় সন্তানের আল্লাহ দয়াময় আলাদা রকম নিয়ামতি মায়া আব্বা দেন। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে সন্তান পেলেন, চেহারাটাও সুন্দর। নবী ইসমাঈল আলাইহিস সালামকে চুমা খায়, পরীক্ষা নিচ্ছিলেন, সন্তান না দিয়ে আবার একটা পরীক্ষায় ফেললেন। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর অর্ডার হয়ে গেল, নবী ইব্রাহিম আপনি আপনার বিবি হাজেরাকে, আপনার বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামকে জনহীন একটা বসবাসের অনুপযোগী জায়গা, নির্জন জায়গায় রেখে আসেন। ওই নির্জন জায়গাটা হলো বর্তমান যেখানে আল্লাহর কাবা ঘর, বর্তমান যেখানে হাজরে আসওয়াদ পাথর, বর্তমান যেখানে আবে জমজমের কূপ, বর্তমান যেখানে সাফা মারওয়া শ্রেষ্ঠ জায়গা। ভৌগোলিক ম্যাপের অবস্থান যদি তুলে ধরি একটু বুঝতে সুবিধা। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি হলো বর্তমান ভৌগোলিক ম্যাপের অবস্থানে, যেটা হলো ইরাক, যেটা হলো ইরাক, প্যালেস্টাইন, আপনার ইসরায়েল, এই সমস্ত সিরিয়া, এসব শামের এরিয়া ছিল। কিসের এরিয়া? এই সমস্ত এলাকায় ইব্রাহিম আলাইহিস সালাম দিন প্রচার করেছেন। আল্লাহর হুকুম হয়ে গেল 2 কিলোমিটারের অধিক রাস্তা। কতটা? 2000 কিলোমিটার। একটা সমতল ভূমি আর একটা মরুভূমি, পাহাড়। যারা পাহাড়ি এলাকা নিজে চোখে দেখেছেন আপনারা ভালো পারবেন। পাহাড় আর পাহাড়, শত শত হাজার হাজার পাহাড়, মরুভূমি আর পাহাড়, একটা জায়গায় দাঁড়িয়ে চতুর্দিকে পাহাড় দেখবেন কতটা উঁচু। পাহাড়ের কি আছে, 1000 বছর আগে স্যাটেলাইট ছিল না। এই পাহাড়ের ওপারে কি আছে এতটুকু সহজ অনুমান করা যেত না। কিন্তু আল্লাহ হয়ে গেল আর আপনার বাচ্চাকে নিয়ে যান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করার জন্য। হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামকে নিলেন, আর বিবি হাজেরাকে নিলেন, শুকনো কিছু নিলেন। 2 কিলোমিটারের মতো রাস্তা মরুভূমি অতিক্রম করে করে যখন মক্কা শরীফে যখন আসলেন, তখন আল্লাহর কাবা ঘরের ভিতর আকারে ছিল না। এই সময় কয়েক শত কিলোমিটার চতুর্দিকে একটা গাছপালা নেই, একটা মানুষজন নেই, নেই, পানির কোনো চিহ্ন নেই, শুকনো পাহাড়। মা হাজেরা দেখছেন, দেখেন 7 মাইল পার হয়ে চললেও
একটা মানুষের দেখা নাই যেখানে বিবিকে বাচ্চাকে রেখে কয়েক মাসের বাচ্চা আর বিবি স্বামীর জন্য কষ্ট হবে কি হবে না? আল্লাহর হুকুম বাচ্চাকে সান্ত্বনা দিয়ে শুকনো খাবার কিছু দিয়ে আম্মা জান হযরতে হাজেরাকে ডাকেন। ও হযরতে হাজেরা, ও আমার বিবি হাজেরা, বিদায় দেন, বিদায় দেন। আল্লাহর হুকুম চলে যেতে হবে। বিবি রেখে আগে বাচ্চেন, তারা যন্ত্রণা শুরু হয়। আমার বাচ্চাটা এতদিন বাচ্চার মা এত বুঝতো না, এই ফুটবাকে এখানে ছেড়ে যাচ্ছি। গেলেন, কয়েক কদম গেলেন, মনটা চায় একবার দেখি, বাচ্চার দিকে ফিরে দেখি। আবার মনে মনে করে বিবি দিকে দেখে যদি জড়িয়ে যায়, আল্লাহর হুকুমে যদি না পারি আল্লাহ তিনি নারাজ হয়ে যাবেন। কিছু করে যাওয়ার পরে পিছনে সম্মান আর তাজিমে ডাকেন আম্মা জান। হযরতে হাজেরার গলার আওয়াজ, ও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ও ইসমাইলের আব্বা, ও আমার প্রাণের স্বামী, ও একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে গেলেন, আমার দিকে ফেরেন, শেষবারের মতো বলে যাবেন না। একবার আমি আপনার জবান থেকে এতটুকু শুনতে চাই কি আল্লাহর আদেশে রেখে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে, ও বিবি হাজেরা, আমি শুধু আপনাকে রেখে যাই না, আমার কলিজার টুকরা সন্তানকে রেখে যাচ্ছি। আমার বাচ্চার উপরে আমার মায়া আছে, আপনি আমার উপরে মায়া আছে, আল্লাহর হুকুম। মা হাজেরা জবাব দিলেন, আল্লাহর খলিল ইসমাইলের আব্বা, বাধা দেব না, এখানে থাকতে বলবো না, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আমি নবীর আল্লাহর হুকুম মানতে করতে পারি না, তবে আপনি চলে যান। আমার কোনো দুঃখ নেই, আমার কোনো দুশ্চিন্তা নেই, কোনো ভয় নেই। হাজেরার মনে হয় আল্লাহ যদি আমার বাচ্চাকে এমন কঠিন জায়গায় রেখে যাবার হুকুম করতে, আল্লাহ আমাকে আর আমার বাচ্চাকে হেফাজত করতে পারে। যদি বলেন না নারাই তাকবীর। দুটো তিনটে কথা বলবো, খুব গভীর ভাবে বুঝুন। আমি আলোচনা একটু ডিপলি করতে পছন্দ করি। আজকে দিনে যদি আল্লাহ পাক 2025 সালে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে এরকম পরীক্ষা নিতেন, সমাজের কিছু পণ্ডিত মুসলমান বেঈমান হয়ে যেত। ভালো করে বুঝবেন, সমাজে কিছু পণ্ডিত আছেন, ইসলামের জ্ঞান নেই, বড় বড় কথা বলে, আছে না নেই? আজকে যদি একজন নবীকে দিয়ে এরকম পরীক্ষা নিতেন, মানুষ বলতো লোকটার ব্রেনের সমস্যা আছে। কি বলতো? যেখানে একটা মহিলাকে, একটা মাকে, একটা নারীকে বাচ্চা সহ দুধ পান করা বাচ্চাকে রেখে আসছে দুনিয়া হিসাবে, দুনিয়ার যুগ, দুনিয়ার বুদ্ধিতে ওখান থেকে পায়ে হেঁটে ফেরা সম্ভব না। কয়েক শত শত মাইল কোনো পানি নেই, লোকজন নেই, তার মানে সিস্টেম হলো ওখানে রেখে আসলে পায়ে হেঁটে ফিরতেও পারবে না, খাবারও নেই, পানিও নেই। এরকম পানিহীন জায়গা রাখা মানে মরে যাওয়া ছাড়া কোনো রাস্তা নেই। একদল মানুষ বলতো এইরকম একটা কঠোর কাজ নবীর জন্য সম্ভব না, মনে হয় নবী না, বলতো না? একজন নবীকে আল্লাহ কঠিন পরীক্ষা নিলেন। আর মা হাজেরার ঈমান দেখছেন। আমি যে বলছিলাম তাওয়াক্কুল করা, কি করা? আপনি আল্লাহর নবী, আমি আপনার স্ত্রী হওয়ার সুযোগ পেয়েছি, আর নবীর উপরে সন্দেহ করলে ঈমান চলে যাবে। কি? নবীর উপর সন্দেহ করলে ঈমান চলে যাবে। আল্লাহ যদি আপনাকে এইরকম জায়গায় আপনার বিবি আর বাচ্চাকে রেখে যাবার হুকুম করতে পারে, আমি হাজেরার বিশ্বাস আল্লাহ আমাকে আর আমার বাচ্চাকে হেফাজত করতে পারেন। জোরে বলুন। ভরসা কার উপরে? আমি খুব সংক্ষেপ করবো, ঘটনাটা অনেক লম্বা করলে করা যাবে। জাস্ট এইটুকু মূল সারমর্ম বোঝাচ্ছি। খাদ্য পানি শুকনো খাবার কদিন চলতে পারে? অল্প কয়েকদিন শেষ। মা হাজেরার ঈমান দেখুন, আল্লাহর উপর তাওয়াক্কুল দেখুন, সবটাই ঈমানের শিক্ষা।
খাবার যখন শেষ হয়ে গেছে, ক্ষুধার্ত হয়ে গিয়ে তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন, আল্লাহ আমি ক্ষুধার্ত হয়েছি, আমার খাবার নেই, কেউ না দেখলে, এখানে মানুষ কেউ জানে না আমি আছি, কিন্তু আপনি দেখছেন, তবে আমি আপনার দরবারে এখনো পর্যন্ত শুকরিয়া করছি, আমার এই ফুটফুটে সোনার মানিক বাচ্চা দুনিয়ার মানুষের তৈরি শক্ত খাবার খায় না, আমার স্তনের দুধটা তার রেজেক, এখনো পর্যন্ত আমি ক্ষুধার্ত হয়েছি, আমার বাচ্চা যে আমার স্তনের দুধ পান করে সুস্থ আছে, এটাই শুকরিয়া। জোরে বলুন, প্রাণ খুলে বলে। একটা সময় মার ক্ষুধার মাত্রা এত বেশি হয়ে গেল, পানি পিপাসা যদি একদিন দুদিন পানি না পান করে কিরকম হবে? ক্ষুধার তাড়নায় মার ভিতরটা একেবারে জ্বালা যন্ত্রণায় ফেটে যাওয়ার মতো কষ্টে বুকের একেবারে কলিজাটা শুকিয়ে আসছে, পানি পিপাসা কাতর হয়ে পড়েছে। একটা সময় দেখতে পাচ্ছে দুধের মাত্রাটা এতটা কমে গেছে, বাচ্চাকে থামানোর জন্য স্তন ধরছে, মা বুঝতে পারছে এক ফোঁটা দুধ যায় না। বলুন তো, কয়েক মাসের বাচ্চা হাঁটতে পারে না, চলতে পারে না, বলতে পারে না, খেলা করে, এইরকম একটা নিষ্পাপ বাচ্চা, তিনিও তো নবী। এই বাচ্চাটা যদি মার স্থানে দুধ না পায়, চিৎকার মেরে কাঁদে, এইরকম ছোট একটা বাচ্চা, সান্ত্বনা দেওয়ার মতো পৃথিবীতে কোনো খেলনা আবিষ্কার হয়েছে? মাও কি পারবে? পেট তো শুনবে না, ছোট বাচ্চা পিপাসায় ক্ষুধায় কাতর হয়ে কাঁদছে। মা এবারে দেখছে, আমি যদি চুপ করে বসে থাকি তো আমার বাচ্চা তো আমার চোখের সামনে না খেয়ে মারা যাবে। আল্লাহ রেজেকের মালিক বলে বসে থাকা যাবে? একটু হাঁকুদা, রুজির অনুসন্ধান করতে হবে, তাহলে আমাকে কিছু অনুসন্ধান করতে হবে। তখনকার সিচুয়েশন, পাহাড়ি এলাকা থেকে ব্যবসায়ী কাফেলা যেত, একদিকে সাফা পাহাড়, একদিকে মারোয়া পাহাড়। মার মনে হলো বাচ্চাকে শুইয়ে রেখে একটু কষ্ট করে দেখি রুজি তলাশ করি, তাহলে সমতল ভূমি না, ফাঁকা জায়গা না, পাহাড়ে যদি উঠে অনেক দূর নজর যাবে, সেখান থেকে চতুর্দিকে দেখবো, হয়তো আল্লাহ কোনো ওসিলা করে দেবে, আল্লাহর উপরে ভরসা, আল্লাহ কোনো ওসিলা করে দেবে, ইশারা করে চেঁচিয়ে ডাকবো, কাপড় উড়িয়ে ডাকবো, তাদের কাছ থেকে পানি নিয়ে আমি একটু পান করবো, বাচ্চাকে পান করাবো, রেজেক তলাশে বেরিয়ে। শুকনো মরুভূমি থেকে রেজেক থাকে। এইবারে সাফা পাহাড়ে উঠলেন, নেমে বাচ্চার কাছে আসলেন, আবার মারোয়া পাহাড়, আবার বাচ্চার কাছে, এমনি করে ছুটাছুটি করছেন। ওই রকম পিপাসার ক্ষুধা নিয়ে পাহাড়ে ওঠা নামা কষ্ট বেশি না কম? বেশি না কম? কিছু কিছু মানুষ খাটবো না, খুঁটবো না, কুড়ে হয়ে থাকবো, আর পরের মাল মেরে খাবো, আছে না? রিজিক তালাশ করতে হবে, হালাল রুজি উপার্জন করতে হবে। মা হাজেরার কথা বলছিলাম, আম্মা জান হযরতে হাজেরা দৌড়াদৌড়ি করতে লাগলেন। একটা সময় পিপাসার ক্ষুধার মাত্রা এতটা বেশি হয়ে গেল, মনে মনে করছেন আমার মতো ক্ষুধার পিপাসার কষ্ট আমার বাচ্চার মতো পিপাসার কষ্ট মনে হয় আল্লাহ পৃথিবীর কাউকে দেয় নাই। বলুন দেখি, ভাবে ছোটাছুটি করা কি বেশিক্ষণ সম্ভব? 7 বারে মারোয়া পাহাড় থেকে উঠে সাফা পাহাড় এমনি করে এবারে নেমে আসছেন। মার মনে হচ্ছে হয় শরীর থেকে জানটুকু বাকি আছে, হয়তো বাঁচবো না, তবে আমার যদি কষ্ট হয়, আমার বাচ্চার কি হচ্ছে? খুব বাচ্চার কাছে আসছেন, আর ছুটতে পারবেন না, শরীরের শক্তি নেই। আল্লাহর অর্ডার হয়ে গেল, ও ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ নবী পরিবারের উপরে নিচ্ছি, উত্তীর্ণ হয়ে গেছে। যার আপনি গিয়ে ইসমাইল আলাইহিস সালাম নেড়ে নেড়ে কাঁদে, আগে আবে জমজমের পানি জারি করে, জোরে বলেন না। মনে করলেন কি আমার আর ছোটার ক্ষমতা নেই, শেষ, আর উঠতে তো পারবো না শরীরে, শুধু মনে হয় জান বেরিয়ে যেতে বাকি আছে, অন্তত যদি মরেও যাই তো বাচ্চাটার কাছ পর্যন্ত যাই। আর ওই মুহূর্তে এসে দেখলেন মরুভূমিতে, শুকনো মরুভূমিতে ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির কাছ থেকে আল্লাহর নিয়ামতি পানি উঠছে। যেটা বলুন, পানি পান করলেন, নিজে পান করলেন, বাচ্চাকে পান করালেন। এইবারে মরুভূমি, কাকর মাটির পাহাড়, যেটা আমি নিজে চোখে দেখি যে সৌদি পাহাড় গুলো কাকর পাথর, এই মাটি দিয়ে কি বেঁধে পানি বেঁধে রাখা যাবে? অটোমেটিক উঠছে, পানির মাত্রা বাড়বে। এঁটেল মাটি 10 মাটি দিয়ে পানি বেঁধে ঘিরে রাখা যায়, কিন্তু বালি কাকর মাটি দিয়ে ঘিরে রাখা কঠিন। পানি পেয়ে শুকরিয়া আদায় করলেন, মনে করলেন তখন উঠতে বলা যাবে না, আল্লাহ আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, তবে একটু ঘিরে যদি বেঁধে রাখি কিছুক্ষণ হয়তো থাকবে। মা মনে করে পাথর কাকর দিয়ে বাঁধছেন, একদিকে বাঁধে আর একদিকে ভেঙে যায়। আবেগ প্রবণ হয়ে মা পানিকে বললেন জমজম, থাম থাম, আল্লাহ থামিয়ে দিলেন। জোরে বলুন, পৃথিবীর শ্রেষ্ঠ পানি,
মা বলছেন এতক্ষণ মনে হচ্ছিল আমার মতো আর বাচ্চার মতো পানির কষ্ট আল্লাহ কাউকে দেয়নি, আর পানিটা পান করে মনে হচ্ছে এত নিয়ামতি পানি পৃথিবীর কোথাও পাওয়াও যাবে না। জোরে বলুন। ভরসা কার উপরে ছিল? দুনিয়ার মানুষের হিসাবে বিবেকে বুদ্ধি মানুষের চিন্তায় যেটা মনে হচ্ছিল পসিবল নয়, সম্ভব নয়, সেটা আল্লাহ বাস্তবায়ন করলেন। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ তার উপরে যথেষ্ট হয়ে যায়। আমাদের হালাল রিজিক তলাশ করতে হবে। কি করতে হবে? হালাল রিজিক। আজকে এই গ্রামে বলতে পারবেন একটা বাড়িতে কালকে কি খাবো নেই, কিন্তু আমাদের ভিতরে সুদ এসেছে না আসেনি? বন্ধন এসেছে না আসেনি? ঘুষ আছে না নেই? পরের মাল মেরে খাবার নেশা আছে না নেই? আছে না? আছে না? আল্লাহ কালকে কি খাবো আল্লাহ করে দেবেন। আমাকে হালাল রুজি তলাশে বেরোতে হবে নামাজের পরে। অথচ আমরা আল্লাহর দেওয়া হালাল নিয়ামতের আশা ভুলে, আল্লাহর উপরে ভরসা ভুলে আমরা হারামের পথগুলো বেছে নিচ্ছি। রহমত হবে না গজব হবে? আমার কথা কি বুঝতে পারছেন? হালাল পথে চেষ্টা করতে হবে। আল্লাহ যদি সম্পদ দেয় তো ওটা পরীক্ষার, আর অভাবে যদি রাখে সেটা ব্যবসা করুন। 100 ভাগ বরকতের ভিতরে আল্লাহ পাক 90 ভাগ বরকত ব্যবসার মধ্যে রেখেছেন, 10 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যে। চাকরি করে একটা ঘর করে 2 বিঘে জমি কিনে ব্যবসা করে পৃথিবীর সেরা কোটিপতি হওয়া যাবে। পৃথিবীর সব থেকে 10 জন ধনী মানুষ সবকটা ব্যবসায়ী, চাকরিজীবী না। চাকরি করলে একটা লিমিট ইনকাম, ব্যবসা আনলিমিটেড ইনকাম। হালাল ব্যবসা করুন। কিন্তু আজকে আমাদের ঈমান দুর্বল, আমরা লটারি কেটে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখি। হারাম হালালের বাদ বিচার নেই, আল্লাহর উপরে তাওয়াক্কুল নেই। যদি মাল সম্পদ অবশ্যই দরকার, মাল সম্পদ থাকলে অর্থ হলে হজে যাবেন, অর্থ হলে যাকাত দেবেন, অর্থ হলে কুরবানি দেবেন, অর্থ হলে দান করবেন, এতিম উপকার পাবে, অসুস্থ উপকার পাবে, মসজিদ মাদ্রাসা শিক্ষার উন্নতির খাতে ব্যয় হবে। অর্থ যদি আল্লাহ দেয় সেটাও পরীক্ষার। কিন্তু আমরা হালাল পথে চেষ্টা না করে হারাম পথে আমরা ধনী হওয়ার জন্য আশরা কামরা করছি। বলুন, বরকতটা চলে যাচ্ছে না যায় না? কষ্ট পাচ্ছেন নাকি? কি করবেন? আল্লাহর উপরে সব সময় আল্লাহর উপরে ভরসা করবেন। আল্লাহর নবী এই শিক্ষা দিয়েছেন। নবী আমার যুদ্ধের ময়দান থেকে ফিরতে ফিরতে এত ক্লান্ত, একটা গাছের তলায় একটু টেক লাগিয়ে বসে ঘুমিয়ে পড়লেন। এক ইহুদি তরোয়ালটা হাতে নিয়ে আল্লাহর নবীর সামনে তুলে বলছে, এই মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বল তোকে কে বাঁচাবে? বল তোকে কে বাঁচাবে? আমার আপনার মতো এরকম দুর্বল ইমানদার হলে হাতে পায়ে পড়ে গিয়ে বলতাম, বাবু জান ভিক্ষাটা দেন। কি বলতাম? পরে যায় হবে, এক্ষুনি জানটা একটু বাঁচুক। এত গাড়ি বাড়ি জমি জায়গা মাল সম্পদ কি হবে? একটুখানি আমাকে মাফ করে দেন। যাই কি বলতে শুনে আপ্রাণ বাঁচাতো। আল্লাহর নবী সামান্য বিচলিত হলেন না, কোন রকম বিচলিত ছাপ নুরানি চেহারায় নেই। নবী আমার চক্ষু মোবারক খুলে দেখলেন ইহুদি সেই রকম হালাতে তলা তোলে। বল তোকে কে বাঁচাবে? আল্লাহর নবী নিশ্চিন্তায় একবারও সংকুচিত হলেন না, বললেন আল্লাহ আমাকে বাঁচাবে। জোরে বলুন, কে বাঁচাবে? আল্লাহ। ইহুদির হাত থেকে তলোয়ারটা কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আল্লাহ নবী বললেন, হাত তলোয়ারটা তুলে এবারে বল তোকে কে বাঁচাবে আমার হাত থেকে? বলল আমাকে মাফ করে দেন। নবী বললেন, আমি মাফ করতেই ভালোবাসি। আল্লাহ নবীর আদর্শে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন। কথা কি বুঝতে পারছেন? সুস্থ করার মালিক আল্লাহ, বিপদে থাকলে উদ্ধার মালিক আল্লাহ। আল্লাহ নবী বলছেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে ঈমান এনেছি, কিছু হয় আল্লাহর তরফ থেকে ওসিলা আমাদের। কি একটা যদি বিপদে পড়ি আল্লাহকে বলবো, আল্লাহ এটাই বিপদ থেকে মুক্ত হওয়াটা আমার জন্য সহজ করে দেন। অথচ আল্লাহকে না দেখে আমরা মনে করি এই সমাধানটা মানুষ সহজ করে দেবে। পরে দেখা যাচ্ছে বিচার ঘুষ খেয়ে উল্টে দেয়। হয় না? একটু হ্যাঁ দেন, হয় না? তাহলে চাইতে হবে প্রথম কার কাছে? আল্লাহর কাছে। এক ভরসা আল্লাহর কাছে, সবর। দ্বিতীয় হলো কি? দোয়া। কি বললাম? দোয়া। সবকিছু রিজিকের মালিক আল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকবে আর ওই ডাকে আমি আল্লাহ সাড়া দেবো। জোরে বলুন। নবী বলছেন আদ-দুআ মুখুল ইবাদা। দোয়া হলো ইবাদতের মগজ, ইবাদতের মগজ। সব সময় কিছু হলে আল্লাহর কাছে চাইতে হবে। নবী শিক্ষা দিলেন একটা চপ্পলের ফিতেও যদি ছিঁড়ে যায় ওটাও আল্লাহর কাছে চাও। সাহাবারা বলেন হুজুর কি করে চাবো? আল্লাহর কাছে তো বলা যাবে না আল্লাহ চপ্পলের ফিতে দেন, বলা যাবে কি? নবী বলছেন আল্লাহর কাছে এইভাবে বলেন, আল্লাহ আমি মানুষ, দুনিয়ায় আলামে আসবাবে আমার বিবি বাচ্চা পরিবার নিয়ে বাবা মাকে নিয়ে চলতে হয়। আমার দুনিয়াবি জীবন যাপনে যেটা দরকার ওটা যেন হালাল রিজিক দ্বারা আমি মেটাতে পারি। আল্লাহ আমার চপ্পলের ফিতেটা ছিঁড়ে গেছে,
যেটা মেরামত দরকার, আমি যেন হালাল রিজিক দ্বারা, পবিত্র অর্থ দ্বারা আমি আমার প্রয়োজনটা মেটাতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দেন। মানুষের কাছে বারবার চাইলে, বেশি চাইলে বলে লোভ হয়ে গেছে, বেশি বলে তোকে দেবো না, বিরক্তি করিসনি, বেশি চাইলে বলে তোর মনে আশা মেটে না। আল্লাহ বলে বান্দা তোরা আমার রহমত সম্পর্কে ধারণা রাখিস না। বান্দা, দুনিয়ার মানুষ একাধিকবার চাইলে অসন্তুষ্ট হয়, আর আমি আল্লাহ না চাইলে আমি আল্লাহ অসন্তুষ্ট হই। আমরা তো আল্লাহর কাছে চাওয়াই ভুলে গেছি। এখন তো ওই কবরস্থান বসে বসে গেম খেলায় মার। এখন তো গ্রামে গাঁজাখোর আর গাঁজাখোর ছেয়ে যাচ্ছে প্রায় জায়গায়। মদ খেয়ে রাস্তার ধারে পড়ে থাকে কুকুরের মতো। এ তো মদ খেয়ে পড়ে থাকা জাতি নয়, মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বেঁচে থাকা জাতি। যতদিন প্রত্যেকটা নবীর জীবনী দেখবেন, সাহাবায়ে কেরামদের জীবনী দেখবেন, আল্লাহ ওয়ালাদের জীবনী দেখবেন, তারা নিঃশ্বাসে আল্লাহকে স্মরণ করতেন। জোরে বলুন। আমরা সারা দিনে 7টা বিড়ি খাবো, অথচ 7 বার আল্লাহ বলার সময় আমাদের হবে না। সারা দিনে 70টা গালাগালি দেব, 7 বার দরুদ পড়ার সময় আমাদের হবে না। নিমো খারাপের মতো বলবো আমার কপালটা খারাপ। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? মাথা আল্লাহর কাছে নত করুন, আল্লাহর কাছে হালাল রিজিকের অনুসন্ধানে বেরিয়ে যান। যদি হয় একটু টাকা পয়সা মাল সম্পদ দরকার, আপনি একটা হালাল ব্যবসা করুন, আল্লাহ আপনাকে চাইলে ধনী বানাবে ইনশাআল্লাহ। হারাম পন্থায় নয়, লটারি কেটে নয়, ঘুষের মাল নিয়ে নয়, মেরে কেটে নয়, হালাল পন্থায় চেষ্টা করুন, আল্লাহ দিলে দেবে ইনশাআল্লাহ। যদি নাও দেয় তাতেও খুশি। এটা তো ইমানদার, এটা তো দুনিয়া, যেভাবেই থাকে পরীক্ষার। আল্লাহ আমাদের ঈমান আমল মজবুত করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা হলো কি, শুকরিয়া আদায় করা। কি করা? শুকরিয়া আদায় করা। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা বান্দে, আমি আল্লাহ তোমাকে যতটুকু নিয়ামত দিয়েছি, আমাতে যদি সন্তুষ্ট হও, শুকরিয়া করো, আমি আল্লাহ তোমার জন্য আমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। আরো জোরে বলুন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। একটা চোখ যদি অন্ধ হয়, তারপরে শুকরিয়া আদায় করে বলতে হবে, আল্লাহ দুনিয়ায় কত মানুষ আছে দুনিয়ালো দেখিনি, দুটো আছে আল্লাহ, এখনো পর্যন্ত তো আপনি আমার একটা চোখ ভালো, এখনো পর্যন্ত আপনার সৃষ্টি জগৎ, এখনো পর্যন্ত দুনিয়ার আলো আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি। চোখও যদি চলে যায়, তথাপিও শুকরিয়া আদায় করা। এক বেলা অনাহারে যদি থাকি, শুকরিয়া আদায় করা। যদি কঠিন বিপদে মুসিবতে থাকি, আল্লাহর কাছে সেবা চাইতে হবে, হালাল পন্থায় চিকিৎসা করতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। এখনো পর্যন্ত আমি বিছানা সজ্জা হইনি, আমার থেকে কত মানুষ সজ্জা হয়ে আছে, ওই শুধুমাত্র আছে, সুস্থ হওয়ার আশাটা তার ভিতরে। আল্লাহ শুকরিয়া যদি আদায় করতে পারি, আল্লাহ দয়াময় নিয়ামতকে বৃদ্ধি করে দেবে। তাহলে 4টে আমলের কথা বলেছি। একটা হলো কি? সবর। একটা হলো সবর। 2 নাম্বার হলো সবসময় কাকে স্মরণ করব? সর্বহালাতে আল্লাহকে, তাওয়াক্কুল করা, আল্লাহর উপরে ভরসা করা। 3 নাম্বার কি? শুকরিয়া। 4 নাম্বার দোয়া। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদের বাকি জীবন ঈমান আমলের সঙ্গে, ইস্তেকামতের সঙ্গে চলার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা। কষ্ট পেলেন? ডাক করলেন? আমি আমার স্বল্প সময়ের মধ্যে অযোগ্যতার চেষ্টা করেছি আমাদের বাস্তব জীবনের ঘাটতি পূরণের লক্ষ্যে আমি রেফারেন্স সহকারে দৃষ্টান্ত স্বরূপ কিছু ঘটনা তুলে ধরে আমাদের জীবনে ইসলাহের জন্য, আমি অধম অযোগ্য নাদান, আল্লাহ যেন আমার জীবনটাকে ঈমান মজবুত করে চলা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আল্লাহ হায়াতে রাখলে একটু এলাকায় কম আসি। সত্যি কথা কি জানেন, ফিতনা ফাসাদ, মুখ নাক বেঁকিয়ে মানুষের গীবত করা, এটা স্টেজে আলেমদের কাজ না। অন্তর থেকে কষ্ট লাগে। আমি এরিয়ার মানুষ হলে প্রচুর কল যায়। আল্লাহ আমাকে কোনো মাসে একটানা 18 দিন বিমান সফর করায়। আল্লাহ শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। আজও পর্যন্ত আমি আলেম মনে করতে পারি না। কি হয় জানেন, এই স্টেজগুলো এখন গীবত গিল্লার কারখানা হয়ে গেছে। কারোর পিছনে কাঁটি না মারলে ওয়াজ হয় না। এটা কি?
আলেমদের সোহবাতে বসবেন, জীবনের অনুশোচনা তৈরি হবে। অথচ উঠে মানুষের বিরুদ্ধে আরেকজনের বিষিয়ে তুললাম, এটা কি ইসলামের শিক্ষা? এটা কি ইসলামের আদর্শ? এটা কি নবীর আদর্শ? এই সমস্ত মুখ বেকানো, খাঁটি মারা, ফিতনা করা, এগুলো অন্তর থেকে ঘৃণা হয়। আল্লাহ আমার কওমকে, বসিরহাটবাসীকে, বসিরহাটের আলেমদিগকে আল্লাহ হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সব সময় ফিতনা থেকে নিজেকে দূরে রাখাই ভালো, কথা ঠিক না বেঠিক? আপনি জড়াবেন না, আপনাকে পেঁচ লেগে জড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এই জন্য যুবক ভাইদেরকে বলি, মসজিদে আসেন, কি হবে না ইনশাআল্লাহ? নামাজ আদায় করে হালাল এমনও কিছু কাজ কাম করে রুজি রুটির জন্য বাইরে গিয়ে সেখানে জুমার নামাজটুকু হয় না। আমি বলবো ওই মুহূর্তে হয়তো কাজ ছেড়ে দিলে সংসার অনেক একটা কষ্ট, আঘাতে পড়ে যাবেন। অন্তত অনুতপ্তর সাথে সাথে এমন একটা কাজ খুঁজে নেন যেখানে দুনিয়ার রিজিকও হবে, আল্লাহর ইবাদতও হবে, তার ভিতর আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। অনেকে আমাকে ফোন করে বলেন, হুজুর এমন একটা জায়গা আছে জুমার নামাজ পড়তে পারি না। আমি বলি, হয়তো এক্ষুনি ছেড়ে দিলে বিবি বাচ্চা, পরিবার, বাবার ঔষধ লাগে, বাচ্চাদের লেখাপড়া শেখাচ্ছেন, খুব কঠিন। তারপরে অন্তত জুমার নামাজ যদি নাও পড়েন, নামাজ যদি এক ওয়াক্ত কাজাও হয়ে যায়, কাজা পড়বেন। আল্লাহকে বেশি বেশি স্মরণ করি, আল্লাহ রহমত আমাদের উপরে বেশি বেশি হবে ইনশাআল্লাহ। আমার সিরাজুল ভাইয়ের জন্য প্রাণ ভরে দোয়া হবে, তার সাথে সাথে গ্রামবাসীদের জন্য দোয়া হবে। আজকে মাহফিলের ওসিলায় কত যুবক ভাইরা এসে বসেছে না বসেনি? আজকে মাহফিল হয়েছে বলে আজকে এরা গেম খেলায় না, বসে এখানে এসে বসেছে। কবে আব্বার কবরের ধারে দাঁড়িয়েছিল, কবে আব্বার মার জন্য আদর করে দাদু দাদিমা কোলে তুলিয়ে মায়া মহব্বত করতো, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, মনেই নেই। আজকে এখানে মাহফিল হলো বলে সবাই এসেছে না আসেনি?